আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এইখানে দেখতেই পাচ্ছেন খাদিজার বাবা আমি খাদিজা বসে রয়েছি এক হোটেলে নাস্তা করব। তো ফাইনালি আলহামদুলিল্লাহ দীর্ঘ ৩ মাস পর ঈদের পরের দিন আমি বাপের বাড়ি যেতেছি। তো যেখানে হোটেলে বসছিলাম নাকি নাস্তা করার জন্য, তো এখানে খাদিজা খুব রাগ হয়ে গেছে সবজি দিয়ে আমরা নাস্তা করতেছি এই কারণে। তো কিছু খাইতেছিল না, চুপ করে বসে রয়েছে। তো কিছু খাই নাই, তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে রওনা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, যেহেতু গাড়িতে করে যেতেছিলাম আর ট্রেন যেতেছিল, তো গাড়ি এখানে আটকায় দিছিল। তো এর ভিতরে আমার বাবা ভোর 4টা থেকে শুরু করে এত ফোন দিছে সকাল সকাল রওনা দেওয়ার জন্য, রোডে জ্যাম পড়ব এই কারণে মানে একদম অস্থির বানায় ফেলছিল। তো আলহামদুলিল্লাহ ফাইনালি বাড়িতে গিয়ে পৌঁছতে পারছি, যেহেতু ঈদের ছুটি ছিল, রোডে কোনো জ্যাম ছিল না। আর যেহেতু বাড়িতে চলে এসেছি, তো আসার পরে একটু ফ্রেশ হওয়ার পরে আমার মা এখানে আমাদের জন্য নাস্তা দিছে। তো দেখতেই পাচ্ছেন এইখানে পিঠা দিছিল, তার সাথে সেমাই তরমুজ এইগুলো দিছে খাওয়ার জন্য। তো অনেক বছর পরে আমার মামাতো বোনদের সাথে দেখা হয়েছে। ঈদের পরের দিন আমার বাবা সবাইকে দাওয়াত দিছিল, তো তার সাথে আবার আমিও আসছিলাম। সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে আমার মামাতো বোনের হাজব্যান্ড, তার ছেলে মেয়ে সবাই মিলে একসাথে আমরা একত্র হয়েছি। তো যাই হোক, যদিও প্রচুর গরম ছিল আর আমরা যেহেতু শহরে থাকি, তারপর অনেক ভালো লাগছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার দুলাভাই এখানে বসে পোলাও খাইতেছে। তো এখানে সবার বড় মানে বোনের জামাই এখানে বসে খাওয়া দাওয়া করতেছিল। তো যেহেতু এত গরম ছিল, সবাই তেমন কোনো খাওয়া দাওয়া করতে পারে নাই গা, মানে প্রচুর গরম ছিল। তো যাই হোক, খাবার দাবার যেমনই ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই একসাথে বসে যেতে খাওয়া দাওয়া করতে পারছে, একত্র হতে পারছে। তো এতেই আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগলো সবারই, মানে খুব ভালো লাগছে। তো এইখান দিয়ে যেহেতু খাওয়া দাওয়া সবাই করতেছিল, আর ঈদের পরের দিন যেহেতু আমি আমার বাবার বাড়ি চলে এসেছিলাম, যেহেতু অপু মার্কেটে চাকরি করে, তো দুটা রোজা ভাঙছিল কাজের চাপের কারণে। মার্কেটে যেতে বেচা কিনা খুব ব্যস্ত আর ভিড় ছিল অনেক, তো দুটা রোজা রাখতে পারে নাই। তো ঈদের পরের দিনই থেকে ও রোজা রাখা শুরু করে। তো রোজা রেখেও সবাই মানে খাবার দাবারে খুব আপ্যায়ন করছে, খুব ভালো লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন রুই মাছ ভুনা করছিল, সাথে ডিম এখানে দেওয়া হয়েছিল। মানে সময়ের কারণে তেমন কোনো কিছু রান্না বাড়া করতে পারে নাই, যতটুকু করতে পারছে তো আলহামদুলিল্লাহ। আর আমি যেতে বাড়িতে আসবো ঈদের দিন রাত্রে অপু 2 পদে শুটকি ভর্তা আমার জন্য মানে শুটকি ভুনা করছিল। তো আমার 2 মামাতো বোনে শুটকি ভুনা দিয়ে এখানে পেট ভরে ভাত খাইছে। তো পোলাও ভাত তেমন কেউই খাওয়া হয় নাই। আর এখানে গরুর মাংস রান্না করা হয়েছিল, রুই মাছ ভুনা, তার সাথে আবারও মানে মুরগির ও ভুনা করা হয়েছিল। তো আগে যেতে দুলাভাই এরা সবাই মানে ছেলেরা খাওয়া দাওয়া করে উঠছিল, আর পরবর্তীতে আমরা সবাই মিলে খেলাম। আর এখন দেখতেই পাচ্ছেন ফ্রিজ থেকে সব মাছ এগুলো নামানো হইতেছে, যেহেতু আমি গাজীপুর থেকে আমার মা আমার জন্য মাছ পাঠায় দেয়। তো আগে থাকতে আমার মা মাছ এগুলো এনে তারপর কেটে কুটে রাখছিল। তো যেহেতু ঈদের পরের দিন আমি আমার খাদিজার বাবা নিয়ে আসছিল, তো তারপরের দিন ঈদের 3য় দিন খাদিজার বাবা যেহেতু বাড়িতে চলে যাইব, তো এটা ছিল দুপুর 1টার টাইমে, মানে খাদিজার বাবা খাওয়া দাওয়া করে যাইতেছিল গা। তো এইখানে দেখতে পাচ্ছেন কত পদের মাছ সব আমার মা কেটে তারপরে রাখছিল। তো এখানে সব পলি ভর্তি ছিল আমার ছোট ভাই আর আমি সাথে বসে বসে তারপরে মানে ব্যাগে বইরাই করে দিতেছিলাম, যেহেতু নাকি খাদিজার বাবা চলে যাবো আর রোডে যেতে জ্যামজট নাই, টাইম বেশি একটা লাগবো না। তারপরও পলিতে করে ডাবল করে তারপরে দিতেছে, যেহেতু আমি আরও দীর্ঘ 10 তারিখে মানে বাড়িতে যাব, তো আর 10 দিন থাকবো, এই কারণে আমার মা সুন্দর করে প্যাকেট করে দিতেছে এখান থেকে। যেহেতু মাছ প্যাকেট করা হয়ে গেছে, আর এখানে কিছু পিঠাও দিয়ে দেওয়া হইতেছে আমার বাড়ির জন্য, মানে আমার বাড়িতে ভাবি আছে, তো ভাবির জন্য কিছু পিঠা এখানে পাঠিয়ে দেওয়া হইতেছে। জানি না এই গরমে পিঠাগুলো আসলে ভালো থাকবো কি না থাকবো, উপর আল্লাহ মাবুদ একমাত্র জানে। যদি নসিবে থাকে আসলে অবশ্যই খেতে পারবো। তো এখানে ফুল পিঠাগুলো যেহেতু এত কিছু হয়ে গেছে, তো খাদিজার বাবা নিতে পারবো না, এগুলো পরবর্তীতে আমি আবার বাড়িতে যাওয়ার টাইমে নিয়ে যাব।
তো কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন, যেন যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।